মানে আগামী শনিবার থেকে আমরা পুরোদমে মোটামুটি ক্লাসে প্রবেশ করব। আজকে তো আসলে ওই দিন ওরিয়েন্টেশন ক্লাস তো হইতেছে, সবাইকে নিয়ে ওরিয়েন্টেশন। আজকে আমরা আলাদাভাবে ওরিয়েন্টেশন একটা করলাম। তারপরে মোটামুটি যাদের যাই সমস্যা ছিল, রেজিস্ট্রেশন জনিত সমস্যা মোটামুটি সবারই ছিল। আগামী শনিবারেও একটু হজবরল পরিস্থিতি তৈরি হবে। তো তারপরে হয়তো দেখা যাবে আস্তে আস্তে আমরা সব কিছু সমাধান করে ফেলবো, আর এরকম সমস্যা হবে না আশা করছি। তো আমি আজকের এখন পর্যন্ত যতটুকু আলোচনা আমরা ক্লাসের করেছি সেটা হচ্ছে যে প্রথমে আমাকে একটি ডিরেক্টরি তৈরি করতে হবে যেখানে আমরা আমাদের ওয়েবসাইটটাকে রাখবো, বা ডিরেক্টরি বলতে ওয়েবসাইট ফোল্ডার, যে ফোল্ডারে আমরা ওয়েবসাইট রাখবো। তো আমি একটা ওয়েবসাইট বানিয়েছিলাম এখানে। তো আমি এখন এটার একটা নাম যা ছিল আগে সেটাকেই রাখি। সরি, এটা আগেরটা থাক, যা থাকবে থাক। এখন আমরা নতুন করে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছি। মানে আমরা তো কাজ করব, তাই না? আমরা আমাদের কাজ করব, এই জন্য আমি নতুন করে চাচ্ছি একটা ওয়েবসাইট ক্রিয়েট কীভাবে করব সেটা জানার জন্য। তো দেখুন, আমাদের প্রথমে একটি ফাইল ক্রিয়েট করতে হবে, HTML ফাইল। যেহেতু আমরা HTML শিখবো, HTML নিয়ে কাজ করব, আমাদের শুরুতে যে ফাইলটা তৈরি করতে হবে সে ফাইলের নাম হচ্ছে HTML ফাইল। তো শুরুতেই আমরা একটা ওয়েবসাইট ডিরেক্টরি তৈরি করব। এটা হচ্ছে পূর্ব শর্ত, প্রথম শর্ত। ফার্স্ট শর্ত হচ্ছে আমরা ওয়েবসাইট ডিরেক্টরি তৈরি করব বা ওয়েবসাইট ফোল্ডার। এইটার নাম আমরা যা খুশি তাই দিতে পারি। আপনি আপনার নাম, আমার নাম, যে কোনো নাম আমরা দিতে পারি। আমি নর্মালি দিলাম ওয়েবসাইট ডিরেক্টরি। ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন আমি ফোল্ডারের ভিতরে প্রবেশ করব। এন্টার দিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম, এবং ভিতরে প্রবেশ করার পরে প্রথমে আমি যে ফাইলটা নিয়ে কাজ করতে চাই সেই ফাইলটা আমি ক্রিয়েট করব। তাহলে আমাকে রাইট বাটন ক্লিক করে এইভাবে এসে নিউতে ক্লিক করে সবার নিচে দেখেন এখানে আছে একটা অপশন, টেক্সট ডকুমেন্ট। এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি সবগুলাকে কেটে দিব। কেটে দিয়ে আমি এখানে লিখব আমি .html, এন্টার দিয়ে দিলাম। ইয়েস, দেখেন আমার HTML ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এটাই হচ্ছে আমার HTML ফাইল। আমি HTML এর ভিতরে যা কিছু লিখব সবই এটার ভিতরে লিখব। এখন কথা হচ্ছে যে আমি যদি এটার ভিতরে লিখি, কিন্তু যখন আপনি আপনার বাসায়, আপনি আপনার পিসিতে, আপনার ল্যাপটপে, আপনার ডেস্কটপে যখনই এটা করতে যাবেন, রাইট বাটন ক্লিক, নিউতে ক্লিক, টেক্সট ডকুমেন্টে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন সবার লাস্টে আছে নিউ টেক্সট ডকুমেন্ট .txt যে এক্সটেনশন আছে এটা আপনার পিসিতে শো করবে না। এটা আপনার পিসিতে শো করবে না। আমার পিসিতে শো করেছে, বাট আপনার পিসিতে শো করবে না। কেন শো করবে না? এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, কারণ আমি একটু সহজে সংক্ষেপে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন, আমি এখন যদি আমার এখন যে পরিস্থিতিটা হবে এটা আপনাদেরও হবে। আমি রাইট বাটন ক্লিক করলাম, নিউতে ক্লিক করলাম, টেক্সট ডকুমেন্টে গেলাম। টেক্সট ডকুমেন্টে যাওয়ার পরে দেখেন এখানে আর কিন্তু ওই .txt এই এক্সটেনশনটা নেই। কি লেখা আছে? নিউ টেক্সট ডকুমেন্ট। আপনারা কি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শুনতেছি। জি, দেখেন এটা আপনারা যখন আপনাদের নিজস্ব পিসিতে যখনই এটা করতে হ্যাঁ স্যার, যাবেন, শুনতে পাচ্ছি। যখনই করতে যাবেন তখনই দেখবেন এই লেখাটা, এই লাস্টে যে নিউ টেক্সট ডকুমেন্ট .txt এই কথাটা নেই। আর এখানে আমি যদি চাই যে আমি .html আমি লিখব, আমি .html দিলাম, দেখেন এখন আর হয় না। দেখছেন আগেরটা কি হয়েছে আর এখনকারটা কি হয়েছে? একই হয়েছে। দেখেন এখানটা চলে গেছে, কারণ আমি অফ করে দিছি। এখন কিন্তু আর হচ্ছে না। এখন আর আমি এটাকে HTML ফাইল ক্রিয়েট করতে পারছি না। তবে আপনাদের পিসিতে এমনটা হবে। এখন এটা আপনারা কিভাবে করবেন? আপনাদের নরমালি একদম মানে শুরু থেকে আমি দেখাই, শর্টকাটে করা যায়। আমি শর্টকাট দেখাচ্ছি না। আপনারা প্রথমে আপনাদের কন্ট্রোল প্যানেলে যাবেন। আপনাদের পিসিদের যে কন্ট্রোল প্যানেল আছে, কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর খুব সহজে বের করার জন্য এখানে গিয়ে ভিউ অ্যাজ ক্যাটাগরি এটাকে সিলেক্ট করে লার্জ আইকন করে দেন। জাস্ট এরকম আসবে। যখন এরকম আসলে দেখেন এখানে লেখা আছে ফাইল এক্সপ্লোরার অপশন। এই যে অপশনটা চলে আসছে, ফাইল এক্সপ্লোরার অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পর দেখেন একটু নিচে আসেন, দেখেন এখানে লেখা আছে হাইট এক্সটেনশন ফর নন ফাইল টাইপ। কি লেখা আছে? হাইট এক্সটেনশন ফর নন ফাইল টাইপ। এটাকে চেক করা থাকবে, আপনি আনচেক করে দেন, করে দিয়ে অ্যাপ্লাই করেন। ওকে,
এখন যদি আমরা এই ফোল্ডারে যাই, এখানে গিয়ে যাই, এখন যদি আমি এটাকে দেখেন নিউ টেক্সট ডকুমেন্টে ক্লিক করি, এই যে দেখেন আমার এক্সটেনশন চলে আসছে txt.txt। এখন যদি আমি চাই যে আমি এটাকে আমি .html বা তুমি .html যা কিছু আমি দেই, পুরোটাকে আগে কেটে নিতে হবে, সবগুলোকে রিমুভ করে নেবেন, রিমুভ করে তুমি .html এন্টার দেন, দেখেন চলে আসছে। হ্যালো জি হ্যালো জি শুনতে পাচ্ছি। পিঙ্কি আপু বলুন। ভাইয়া, কন্ট্রোল প্যানেলে যে কোথায় ক্লিক করতে হবে? কন্ট্রোল প্যানেলে যাবেন, কন্ট্রোল প্যানেলে গিয়ে আপনি এই যে আমার এই ক্লাসের ভিডিওটা ক্লাস শেষ হয়ে গেলে দেখবেন, দেখে দেখে করবেন। আচ্ছা আচ্ছা, ক্লাসের ভিডিও আর ক্লাসের ভিডিওটা কোথায় পাওয়া যাবে? আমি দিয়ে দিব আপনাদেরকে। আমি একটা ইউটিউব লিংক শেয়ার করেছিলাম আপনাদের সাথে। ওই ট্রেনার 30 লট 10 এটা? না 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 না, আমি আমি শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি। এটাতে চ্যানেলের ইয়েটা দেওয়া আছে, ওই যে লিংকটা দেওয়া আছে, ইউটিউব চ্যানেল UC7। না, ওটা আলাদা, ওটা আলাদা, ওটা আলাদা। আমি আপনাদেরকে জি দিচ্ছি, আমি আমার ব্যক্তিগত মেইলে এটা রাখবো। হ্যাঁ, ব্যক্তিগত আমার যে জি মেসেঞ্জার আছে সেখানে আমি রাখবো এবং রেখে ওটা আপনাদেরকে শেয়ার করে দিব, আপনারা ওইটা থেকেই পেয়ে যাবেন। আমি মনে হয় দিয়েছিলাম আপনাদেরকে লিংকটা। আচ্ছা, বই। আমি মনে হয় একবার দিয়েছিলাম। হ্যাঁ একটা দিয়েছিলেন, বাট ওইটাতে তো ঢোকা যাচ্ছে না। কেন ঢোকা যাচ্ছে না? কি করতে বলে? আই ডোন্ট নো, ব্ল্যাঙ্ক আসতেছে। এই যে এটা ক্লিক করে এটাতে ঢুকে প্রবেশ হ্যাঁ করুন। ঢুকতে পারছি। এই যে দিচ্ছি দেখেন, এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, আমি এখানে পোস্ট করব। এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে। ওকে, সাবস্ক্রাইব করলাম। স্যার আপনার ইউটিউব চ্যানেলে আমরা অলরেডি গেছি, কিন্তু অনেকগুলাই ভিডিও আছে, বাট এগুলো না, এগুলো না, আজকে যে এগুলো ভিডিওটা না, এটার জন্য এটা তো আমি তো এখনো আপনাদের ভিডিও পোস্ট করিনি। হ্যাঁ, আমি তো এখনো ভিডিও পোস্ট করিনি। আপনাদের ক্লাস শেষ হলে না ভিডিওটা পোস্ট করতে পারবো, ক্লাস তো এখনো শেষ হয়নি। জি স্যার। স্যার ওয়াহিদুল্লাহ খান যেই মানে ইউটিউব চ্যানেলটা, ওইটাতেই পোস্ট করবেন না? হ্যাঁ, এটাতেই পোস্ট করবো আমি, এটাতেই জি পোস্ট আচ্ছা করবো আচ্ছা এবং এখান আচ্ছা। থেকে আপনারা পাবেন। জি আচ্ছা ওকে, আচ্ছা। তো দেখেন আমরা কিভাবে ফাইল ক্রিয়েট করব, HTML ফাইলটা কিভাবে ক্রিয়েট করব, এটা মোটামুটি আপনাদের ধারণা হয়ে গেছে আমি বিশ্বাস করি। তো আপনারা বাসায় গিয়ে এটাকে আগে করে নেবেন। আর শর্টকাটে যদি করতে চান, শর্টকাট দেখেন খুব একটা অপশন। আমরা যখনই আমাদের ওয়েব ডিরেক্টরির ভিতরে যাব, যেমন এটা হচ্ছে আমাদের ডিরেক্টরি ওয়েবসাইট, এখানে গেলাম, যার পরে হোম বাটনের পাশে এই যে ভিউ বাটন আছে, ভিউ বাটনের পরে এই যে এখানে লেখা আছে ফাইল নেম এক্সটেনশন, এটাকে আনচেক করে দিলেই দেখবেন আর এই যে কাজ করে না, টেক্সট ডকুমেন্ট দেখছেন নাই। এখান থেকে আপনাকে এখানে আসলে আপনাকে চেক করে দিতে হবে, চেক করে দিলে শো করবে, আর চেক না করলে শো করবে না। দেখেন চলে যায়, এই যে আসে, চলে যায়, আসে। এখান থেকে চেক করতে হবে, চেক করে দিলে এটা আসবে। আর কন্ট্রোল প্যানেলে গেলে কি হবে, এখান থেকে আনচেক করে দেই, আনচেক করে দিলাম, চলে গেছে সব, কেটে দিই, কন্ট্রোল প্যানেলে যাই, কন্ট্রোল প্যানেলে গেলে এখানে ফাইল এক্সপ্লোরার অপশন, এখান থেকে ভিউতে যাব, ভিউতে গেলেই এই যে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ, এখানে চেক করা আছে, এখানে আনচেক করতে হবে। দুই জায়গায় কিন্তু দুই রকম, খেয়াল রাখবেন, দুই জায়গায় দুই রকম। এখন যখনই আমি যাব আমাদের ডিরেক্টরিতে যাই, ওয়েবসাইট, এখন যদি আমি করতে চাই দেখবেন হয়ে যাবে, এই দেখেন হয়ে গেছে। আমি .html দেখেন চলে আসছে। আমার ক্লাসে কেউ প্রবেশ করতে চাচ্ছে, দেখতে পাচ্ছেন? তো আমরা এইভাবে আসলে আমাদের ফাইলটা ক্রিয়েট করব এবং এটাকে আমরা নরমালি এখন নোটপ্যাড দিয়ে রান করব। আমার এখানে নোটপ্যাড প্লাস প্লাস একটি সফটওয়্যার ইনস্টল করা আছে, আপনারা নোটপ্যাড দিয়ে রান করতে পারবেন, আপনাদের এখানে নোটপ্যাড প্লাস প্লাস নাও থাকতে পারে। বুঝতে পারছেন?
ভাই আমার কাছে নোটপ্যাড প্লাস স্যার প্লাস আছে। আমার কাছে ভিজুয়াল স্টুডিও আছে, ডিএস কোড আমরা যেটা যে ওটা আছে, যে ওটা যে দিয়ে কোনোটা চলবে দিয়ে না। করতে পারবো। এখানে এগুলো এডিটর হিসেবে অনেক অনেক সফটওয়্যার আছে। যারা নতুন তারা হয়তো একবারে ঘাবড়ায় যাবে, ঘাবড়ানোর কিছু নাই। এখানে আমাদের অনেক অনেক সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আমরা এগুলো করতে পারি। নোটপ্যাড প্লাস প্লাস আছে, সাবলাইম টেক্সট 2 আছে, ব্র্যাকেট আছে, হ্যাঁ, তারপরে আপনার পিএইচপি ডিজাইনার আছে, পিএইচপি স্ট্রম আছে, নেট বিনস আছে, অনেক অনেক আছে। আমরা নর্মালি নোটপ্যাড প্লাস প্লাসটাই মানে ভালো, আমি এটাই ব্যবহার করি, এজন্য আপনাকে এটা দিয়ে আমি দেখাবো। আপনারা চাইলে সাবলাইম টেক্সট 2, ব্র্যাকেট যে কোনো কিছু আপনারা ইনস্টল করে এটা করতে পারেন আপনাদের পছন্দ মতো, কোনো সমস্যা নেই। স্যার, আমি আমি ভিজুয়াল স্টুডিও নিজের জন্য একটা ওয়েবসাইট ডিজাইন করছি, তো আমি ওটাই ব্যবহার করব। জি কোনো স্যার। সমস্যা নাই, আপনি করেন, আপনি করেন, কোনো সমস্যা নেই। জি স্যার, আমিও ভিজুয়াল স্টুডিওটাই স্যার ব্যবহার করছি স্যার। এখানে স্যার মানে নামের শর্ট ফর্মটা ইউজ করলে সম্পূর্ণটা এসে পড়ে, সেটা একটা সুবিধা। হ্যাঁ, নোটপ্যাড প্লাস প্লাসও আসবে। এখানে জেন কোডিং কিছু কিছু হ্যাঁ, সফটওয়্যার নোটপ্যাড আছে, প্লাস এগুলো প্লাস এগুলো প্লাস ইনস্টল সুবিধা করতে আছে। হয়। হ্যাঁ, সবই সম্ভব, সব কিছুতে সম্ভব। তবে শুরুতেই যদি আমি এত ডেভেলপ আপনাদের অনেক কিছু দেখাই দেই, তাহলে হবে কি, আপনি হয়তো আগে থেকে প্র্যাকটিস করছেন, আপনি অনেক কিছু জানেন, কিন্তু এমন অনেকেই আছে যে কোনোদিন HTML কি জিনিস এটা কোনোদিন দেখেই নাই, এটা কি, এটা খায় না, মাথায় দেয় না, কি না করে না করে, এটাই সে বুঝে না। এখন তার কাছে যদি আমি এটা এখনই দেখাই দেই, তাহলে তার মানে মাথায় উনার একটু পেইন হবে। কাজে আমি আমার গতিতে যাব, কিন্তু আপনারা আমার গতিতে হাঁটবেন, জি স্যার, আমার জি সাথে স্যার। তাল মিলিয়ে যাবেন। আপনাদের প্র্যাকটিস করতে সমস্যা নাই, আপনারা এখন একটা ওয়েবসাইট ডিজাইন করে পুরোটা কনফিগার করে ফেলেন, কোনো সমস্যা নাই, কিন্তু ক্লাসে আমার সাথে আপনাদেরকে তাল মিলিয়ে যেতে হবে, এটাই হচ্ছে মূল কথা। তারপরে পর্যায়ক্রমে একদম একটা স্যার। সময় যখন আমরা মানে আপডেট হয়ে যাব, তখন এমন একটা সময় আসবে যে আপনি আমার সাথে তাল দিয়েই আপনি মানে কোলাতে পারছেন না, আমি এত এত অ্যাসাইনমেন্ট এত এত কিছু দিয়ে দিব, তখন আপনি নতুন করে আর কি দেখবেন, এটাই করে সারতে পারবেন না। এমন একটা সময় আসবে আমাদের, সমস্যা নাই, টেনশনে কিছু নাই। তো এই হচ্ছে আজকের মতো এইটুক। আজকে এখন পর্যন্ত কোনো কোডিংয়ে আমরা যেতে পারিনি, কোডিংয়ে এখন আর যাইতে চাচ্ছি না, আর মাত্র 12 মিনিট সময় আছে। তো এখন পর্যন্ত আমাদের আজকের এই পর্যন্তই কাজ। আমরা বাসায় এইটুক আপাতত করে শেষ করব। তারপরে যাদের রেজিস্ট্রেশন করা বাকি আছে, রেজিস্ট্রেশন এখনও করা হয়নি, বা রেজিস্ট্রেশন জনিত যত সমস্যা আছে, সব সমস্যা আপনারা সলভ করে ফেলবেন। সলভ করে আগামী শনিবার আমাকে সবগুলো তথ্য দিয়ে দিবেন। বুঝতে পারছেন?